আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد قال الله تعالى في القرآن الكريم إن الله يحب التوابين ويحب المتطهرين। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে এই 20টি বিঘ্নিত দিনে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আহলে বায়াত, তার আসহাবে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের রুহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আমরা যখন এই মসজিদে নামাজ পড়ার জন্য এসেছি, আমাদের মাঝে এমনও অনেকে আছে, আমাদের হয়তোবা পরিচিত জন, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনও অনেক লোক আমরা হয়তো পাবো যারা আজকে হয়তো মসজিদে আসবে না, নিজেদের অলসতার দরুন, নিজেদের গাফিলতির কারণে অথবা অসুস্থতার কারণে তারা হয়তো আসতে পারবে না। হয় এক হলো নিজেদের ওজরের কারণে, নিজেদের কোনো অসুস্থতার কারণে, অথবা নিজেদের গাফিলতির কারণে, নিজেদের গুনাহের কারণে হয়তোবা তারা এই যে মসজিদে এসে যে নামাজ পড়তে হবে এই বিষয়টাও তাদের অন্তর থেকে উঠে গেছে। এরকম দুই শ্রেণীর লোক আমরা সমাজে পাবো। তবে যারা অসুস্থতার কারণে আসতে পারছে না বা শরীয়তের নির্দেশিত ওজর যেটাকে বলা হয়, এটা যাদের ভেতরে পাওয়া যায়, এই লোকদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, শরীয়তে তাদের ব্যাপারে ছাড় আছে। কিন্তু যারা নিজেদের গাফিলতির কারণে, নিজেদের গুনাহের কারণে স্ব ইচ্ছায় যারা এই যে মসজিদে আসে না, যারা ভালো কাজগুলো থেকে নিজেদেরকে দূরে রাখে এবং অন্যদেরকেও উৎসাহ দেয়, এই ধরনের যারা লোক, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার যেই ভয়াবহ শাস্তির যে ঘোষণা এটা তিনি দিয়েছেন। এখন এই শ্রেণীর লোক যারা, তাদের জন্য এবং একই সাথে যারা ঈমানদার, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা ইস্তেগফার করার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে করে এই ইস্তেগফার করার দ্বারা তারা আরও বেশি কি করে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়। কারণ হাদিসে এসেছে যে বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, ইস্তেগফার করে, বেশি বেশি করে ইস্তেগফার করে, তখন ওই বান্দাটা আল্লাহর তত বেশি নিকটে চলে যায়। আর এবং যারা গুনাহে লিপ্ত আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার একটি সুযোগ তাদের জন্য রেখেছেন এবং এই সুযোগটা তাদেরকে ততক্ষণ পর্যন্ত দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না মালাকুল মউত তাদের কাছে চলে আসবে। অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আজরাইল যখন তাদের কাছে চলে আসবে এর পূর্ব সময় পর্যন্ত, এবং আরও একটি হাদিসে আছে যে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তওবার দরজাটা খোলা রেখে দিয়েছেন। আমরা গত জুমাতে এই তওবার একটু আলোচনা করেছিলাম যে তওবার এবং ইস্তেগফার কাকে বলে, এটার উপর সামান্য কিছু আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে এই তওবা করলে তার মর্যাদাটা আল্লাহ কেমন দেন, অর্থাৎ তওবা এবং ইস্তেগফার যে বান্দারা করেন তাদের মর্যাদাটা আল্লাহর কাছে কেমন, বা তাদেরকে কেমন মর্যাদা, কেমন সম্মান আল্লাহ দেন, এবং একই সাথে তওবাটাকে কীভাবে করতে হবে এবং এই তওবা করার দ্বারা আমাদের উপকারিতা কি, এটার উপর আমরা আজকে সংক্ষেপে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী করেন, ভালোবাসেন।
তার মানে তৌবাকারী যারা, তার মানে হলো তৌবা তো আমরা বুঝলাম যে নিজের গুনাহের কারণে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এটা তৌবা। আর মুতাতাহহিরিন মানে হলো যারা পবিত্রতা অর্জনকারী। এটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে হলো যে বান্দা শুধুমাত্র যে ইস্তিগফার এবং তৌবা করবে এমনই নয়, সে সর্বদাই পাক এবং পবিত্র থাকার চেষ্টা করবে। এমন নয় যে আমি কোনো কারণে আমার গায়ে নাপাকি লেগে গেছে, আমি এটাকে ওই নাপাকি অবস্থায় থেকে যাব, অথবা আমার উপরে অজু করা ফরজ হয়ে গেছে বা গোসল করা ফরজ হয়ে গেছে, কিন্তু আমি অলসতা করে এটাকে সময় ক্ষেপণ করছি। আপনি এই যে আমি অপবিত্র অবস্থায় দীর্ঘ সময় থাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ যখন সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র অবস্থায় থাকতেন, সাহাবীরাও থাকতেন, এবং এটাই মূলত একজন মুমিনের একটা গুণের অন্যতম একটা গুণ হলো যে সে সর্বদা পবিত্র অবস্থায় থাকবে। তার মানে সে অপবিত্র হয়ে গেলে সঙ্গে সঙ্গে সে আবার পবিত্রতা লাভ করবে, পবিত্রতা অর্জন করে নেবে। এরপরে সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, যদি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তোমরা তার কাছে তওবা করো। প্রথমে ক্ষমা প্রার্থনা করা, এরপরে হলো তওবা করা। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু পর্যন্ত তোমাদেরকে উন্নত জীবন তোমাদেরকে দান করবেন, তোমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন তোমাদেরকে দান করবেন। ওয়া ইউতা কুল্লা জি ফাদলিন ফাদলুহু, এবং তিনি তার অনুকম্পা, রহমত, বরকত দ্বারা তোমাদেরকে পরিবেষ্টন করে রাখবেন। এটা কখন? যখন আমরা বেশি বেশি তার কাছে ইস্তিগফার করব, তওবা করব। এরপরে সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরবি ব্যাকরণের একটা আছে যে কোনো বিষয়টাকে তাকিদ দেওয়ার জন্য, মানে বিষয়টার গুরুত্ব বোঝাতে গিয়ে তখন ওই একই শব্দটাকে আবার আনা হয়। এটা মাফুলের, মানে আরবি ব্যাকরণে মাফুলের একটা কায়দা আছে, যেটাকে তাকিদ দেওয়ার জন্য 2 বার আনা হয়, যে তৌবাতান নাসুহা, মানে এটাকে তৌবা, এবং এমন তৌবা যেই তৌবা থেকে আর তোমরা আর গুনাহের দিকে ফিরে যাবে না, এরকম একটা তৌবা এখানে বোঝানোর জন্য এটাকে বোঝানো হয়েছে। যে এখন আমাদের সমাজে এটা বনি ইসরায়েলি রেওয়ায়াত থেকে অনেকে বলে যে নাসুয়া নামে একজন ব্যক্তির ঘটনা, এটা হলো বনি ইসরায়েলি রেওয়ায়াত। এগুলো রেওয়ায়াতগুলো ওই বর্ণনাগুলোই নেওয়া যায় যেগুলো কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয় না। তবে যে এই আয়াতের ক্ষেত্রে আমরা এখানে নাসুয়ার বক্তব্য, এটা কাল্পনিক ঘটনা নিয়ে আসার কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই। আমরা এখানে তৌবাতান নাসুহা দ্বারা বোঝানো হচ্ছে যে এমন তৌবা করা যেই তৌবা থেকে আর গুনাহের দিকে ফিরে না যাওয়া। এরপর আল্লাহ বলছেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাহ, হতে পারে এই রকমের তৌবা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রবেশ করাবেন, ইউদখিলুকুম, তোমাদেরকে প্রবেশ করাবেন, জান্নাতিন, এমন একটা জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে, এবং এই নদীর বর্ণনা এসেছে এটা স্বচ্ছ পানি থাকবে, তারপরে মধু থাকবে, দুধ থাকবে, এই ধরনের নদীর, মানে যে এই নদী থাকবে, এমন নদী যেটা আমাদের জন্য কি এক ধরনের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এবং আমাদের জান্নাতের সচ্ছলতার জন্য, আমাদের জান্নাতে আনন্দ ফুর্তির জন্য এগুলো দিয়ে দেবেন। এবং এই শুধুমাত্র যদি আমরা তওবা এবং ইস্তিগফারের গুণটা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই বিষয়টা পেয়ে যাব। এরপরে আরো একটি আয়াত আল্লাহ বলছেন, নাব্বা ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আল্লাহ বলছেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদের কাছে এই খবরটা পৌঁছায় দেন
আন্নী আনাল গফুর রহিম, আমি অত্যন্ত দয়ালু ক্ষমাশীল। মানে আল্লাহর কাছে কেউ ক্ষমা চাওয়া মাত্রই আল্লাহ সে বান্দাকে ক্ষমা করে দেন। মানে তিনি এত মানে বান্দা আল্লাহর কাছে শুধু কায় মনোবাক্যে চাওয়া, আল্লাহ ওই বান্দার দোয়াটার সঙ্গে সঙ্গে কবুল করে নেন। যেমন হাদিসে এসেছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে একটি হাদিস, তিনি বলেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবু মুসিয়ান নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবু মুসিয়াল লাইলি হাত্তা তাতলাউ শামসু মিন মাগরিবিহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবু মুসিয়াবিন নাহার, মুসিয়ান না মানে আল্লাহ তার হাতটাকে প্রসারিত করে দেন, ইয়াবসুতু ইয়াদাহু তার হাত প্রসারিত করে দেন, মানলো তার দয়াটাকে প্রসারিত করে দেন, মানে তার দয়ার যে বিষয়টা এটাকে তিনি প্রসারিত করে দেন, ক্ষমাশীলতাটাকে তিনি বান্দার উপরে বিস্তার করে দেন। কারণ বিল্লাইলি রাতের বেলা, লিয়াতুবু যাতে করে তিনি ক্ষমা করে দিতে পারেন ওই তওবাকারীদেরকে, মুসিয়ান নাহার যারা দিনের বেলা গুনাহ করেছে। দিনের বেলা গুনাহকারী বান্দাকে রাতের বেলা ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তার ক্ষমাশীলতার হাতটাকে কি করে দেন, প্রসারিত করে দেন। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবু মুসিয়াল লাইলি, এবং দিনের বেলা তিনি তার ক্ষমাশীলতার হাত প্রসারিত করে দেন যে বান্দারা রাতের অন্ধকারে গুনাহ করে। রাতের অন্ধকারে যে বান্দা গুনাহ করে, ওই বান্দা যদি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে ফজরের সময় তার ওই গুনাহের কারণে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ওই ক্ষমা প্রার্থনার সাথে সে তওবা করে নেয় যে আল্লাহ আমি ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার নফসের খায়েশাতে আমি এই গুনাহ আর জীবনেও করব না, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে তার ক্ষমাশীলতার হাত থেকে প্রসারিত করে দিয়ে ওই বান্দাকে ক্ষমা করে দেন। এবং এটা জারি রাখেন কতক্ষণ পর্যন্ত, হাত্তা, এবং এটা জারি থাকে তাতলাউ শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে ওই সময়ের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই ক্ষমাশীলতার তার যে দয়ার যেই হাত এটা তিনি প্রসারিত করে রাখেন এবং বান্দার তওবা তিনি এই সময় পর্যন্ত তিনি কবুল করে নেন। এরপরে আরো একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এসেছে, তিনি বলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলুল্লাহ ইলা সামাইদ দুনিয়া কুল্লু লাইলাতিন হিনা ইয়ামদি সুলুসাল লাইল আল আউয়াল, মানে প্রত্যেক রাতের প্রথম মানে 3 ভাগের প্রথম অংশ, রাতটাকে 3 ভাগ করে এর প্রথম অংশ 3 ভাগের প্রথম অংশটা অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার যে আসমান এখানে তিনি নেমে আসেন। ফায়াকুলু, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন আনাল মালিক, আজকে আমি বাদশাহ, আমি মালিক। মানজাল্লাযী ইয়াদউনি ফাস্তাজিব লাহু, তোমাদের মধ্যে কে আছো যে আজকে আমার কাছে কিছু চাইবে আর আমি তার ওই ডাকে সাড়া দেব এবং তার ওই দোয়াটাকে আমি কবুল করে নেব। এরপরে বলেন মানজাল্লাযী ইয়াসআলুনি ফাউতিয়াহু, এবং তোমাদের মধ্যে কে এমন আছো যে আমার কাছে কোনো কিছু চাইবা, তোমাদের পার্থিব কোনো বিষয়ে তোমরা আমার কাছে চাইবা, ফাউতিয়াহু, আর আমি তাকে ওটা দান করে দেব। মানজাল্লাযী ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, তোমাদের মধ্যে কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, ফাগফির লাহু, এবং আমি তার ওই গুনাহের কারণে যে ইস্তেগফারের কারণে তাকে ক্ষমা করে দেব। ফালা ইয়াজালা কাযালিকা হাত্তা ইউদিয়াল ফজর, এবং আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতেই থাকেন আর বান্দারা তার কাছে কেউ যদি কিছু চায় তার ওই ডাকে তিনি সাড়া দেন, কেউ যদি তার কাছে কোনো কিছু চায় তার ওই তাকে ছেড়ে তিনি দান করেন, কেউ যদি তার কাছে ইস্তেগফার করে তাকে তিনি ক্ষমা করে দেন। এই অবস্থাটা যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজের সময় শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাকে ডাকতে থাকেন। এরপরে এছাড়াও আরো একটি হাদিস, আরো একটি কোরআনের সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ওমা কানাল্লাহু লিউআযিবুহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ওমা কানাল্লাহু লিউআযিবুহুম, আর আল্লাহ আপনার উম্মতকে শাস্তি দেবেন না আযাবে, অন্যান্য উম্মতকে যেভাবে তাদের গুনাহের কারণে আযাব দিয়েছেন এরকম আযাব দেবেন না। ওয়া আনতা ফীহিম, যতক্ষণ পর্যন্ত ফীহিম আপনি তাদের মাঝে আছেন। ওমা কানাল্লাহু মুআযিবুহুম, আর আল্লাহ এই কারণেও তাদেরকে শাস্তি দেবেন না ওয়া হুম ইস্তাগফিরুন, যে তারা কি করে তাদের গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। এই রকম অবস্থা চলা অবস্থায় আল্লাহ কখনোই বান্দাদেরকে কি করবেন না, তিনি ধ্বংস করবেন না, আযাব এবং গজব দিয়ে বান্দাকে ধ্বংস করবেন না। তার মানে আমাদের সামনে আল্লাহর অফুরন্ত দয়া এবং রহমত, তার তিনি তার গফুরুর রহিম রহমানুর রহিম নামের যেই প্রভাব, এই যে এটাকে তিনি আমাদের উপর প্রসারিত করে দেন। আর যদি আমরা আমাদের ছোট ছোট গুনাহ থেকে শুরু করে বড় বড় গুনার জন্য যদি আল্লাহর কাছে মুস্তাগফিরান হতে পারি, আমরা আল্লাহর কাছে যাতে যদি ইস্তেগফারকারী হতে পারি, তাহলেই কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমা সেটি কিন্তু আমরা পেয়ে যাব। এবং আমাদের মাঝে হয়তো অনেক সময় অনেকে এরকমই বলে, তারা নিজেদের হয়তোবা দেখা যায় যে দারিদ্রতার আঘাতে জর্জরিত, বা কোনো বিপদে মানে বিপদের পর বিপদ তার উপর আসতেছে, কোনো কুল কেনারা খুঁজে পাচ্ছে না। আবার এমন হচ্ছে তার সাথে ভালোভাবে, এবং বর্তমান পৃথিবীতে এমন কেউ যদি ভালোভাবে একটু ধর্ম পালন করতে যায়, ভালোভাবে যদি সমাজে ধর্ম পালন করতে যায়, আশেপাশের মানুষ থেকে টিটকারি করে, বিদ্রুপ করে, এবং অনেকে আছে পদে পদে তাদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করে। এরকম অবস্থায় অনেকে নিরাশ হয়ে যায়, তারা হাই হুতাশ করতে থাকে যে আমাদের কি হবে, আমরা এত এত ভালো কাজ করছি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কোনো ধরনের ক্ষমা আসতেছে না, কোনো আমাদের জন্য সাহায্য আসতেছে না, এরকম একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় এই ধরনের বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল ইয়া ইবাদি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বান্দাদেরকে বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসাহুম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যে এ আমার বান্দা এ আমার গোলামেরা, তোমরা যারা নিরাশ হয়ে গিয়েছো আল্লাহর কাছ থেকে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা নিজেদের যে নফসের উপর থেকে যে তোমরা হতাশ হয়ে গিয়েছো, কি করবা বুঝতে পারছো না, এরকম অবস্থা, তোমরা লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর যে রহমত দয়া এটা থেকে তোমরা কি করো না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত গুনাহ আছে সকল গুনাহই তিনি কি করবেন, ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তিনি গফুরুর রহিম, অর্থাৎ দয়ালু এবং ক্ষমাশীল। তার মানে এই যে আয়াত এবং হাদিস, আমরা যেগুলো যে প্রায় ৬-৭টি যে আয়াত এবং হাদিস আমরা দেখলাম, এগুলো থেকে আমাদের কাছে একটা বিষয় আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি, সেটা হলো, যেমন আমি গত জুমার আলোচনায় বলেছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ বান্দাকে এমনভাবেই করেছেন যে বান্দার দ্বারা ছোটোখাটো পাপ হবেই। মানে রাসূল বলছেন যে যদি এ উম্মত পাপ না করে, তাহলে আল্লাহ আরও একটা উম্মতকে নিয়ে আসবেন, কওমকে, জাতিকে, যারা পাপ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাদেরকে মানে ক্ষমা করে দেবেন। তার মানে আল্লাহ চাচ্ছেন যে বান্দা তার অপরাধের কারণে কি চাক, আমার কাছে ক্ষমা চাক, আর আমি তাকে ক্ষমা করে দেবো। আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বোঝাতে গিয়ে যে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ কতটা খুশি হন, মানে কারণ যখন মানুষকে সৃষ্টি করা হয় কথা যখন আল্লাহ ফেরেশতাদের সাথে বললেন, তখন ফেরেশতারা বলেছিল যে আপনি এদেরকে করবেন, এতে আপনার নফরমানি করবে, আপনার অবাধ্যতা হবে। তো এই কারণে যখনই বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখনই আল্লাহ খুশি হয়ে যান যে এই যে বান্দা আবার আমার আনুগত্যে ফিরে এসেছে, আমি তো এটাই চাই। এই কারণে আল্লাহ তখন খুশি হয়ে যান। এবং এ কথা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে একটি ঘটনার কথা উল্লেখ করেছেন যে মরুভূমির ভেতরে একটা লোক, সে যখন তার উটটাকে বেঁধে রেখে একটু বিশ্রামের জন্য হয়তো ঘুমিয়ে গেছে, ঘুম থেকে ওঠার পরে সে দেখে তার উটটা হারিয়ে গেছে।
এ উট হারিয়ে যাওয়ার পরে সে খুব নিরাশ হয়ে এদিক ওদিক দিক বিদিক ছোটাছুটি করার পরে যখন খুঁজে না পেয়ে সে ক্লান্ত হয়ে আবারও হয়তো শুয়ে পড়েছে। এরপরে শুয়ে পড়ার পরে সে যখন ঘুমিয়ে গেছে, ঘুম থেকে ওঠার পরে ওই বান্দা বা ওই মরুভূমির ওই লোক সে দেখে যে তার উট তার সামনে দাঁড়িয়ে আছে। তো তখন এই ব্যক্তিটি তার আনন্দে আতিশয্যে বলে ফেলে যে, হে আল্লাহ, আমি তোমার রব আর তুমি আমার বান্দা। মানে সে বলতে চেয়েছে যে আল্লাহ, আমি আপনার বান্দা আর আপনি আমার রব, যে আপনি আমাকে দয়া করে আমার বাহনটা এই মরুভূমির ভেতরে এটাকে ফিরিয়ে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মরুভূমির ভেতরে ওই লোকটা নিজের বাহন হারিয়ে যাবার পরে দিক বিদিক খোঁজাখুঁজির পরে যখন তার বাহনটা পেল না, এরপরে যখন ওই বান্দা আবার এটা পায়, তখন সে যেমন তার খুশিতে আতিশয্যে মানে ভুলভাল বলে ফেলে। মানে অনেক সময় আছে না, মানুষ আমাদের কিন্তু হয়ে যে আমরা এত কোনো একটা বিষয়ে এত বেশি আনন্দিত হই যে কি বলতেছে কি বলি এটা কিন্তু আর থাকে না। বা বিশেষ করে যারা বাচ্চা ছেলেপেলে যারা আছে বা কোনো একটা ভালো কাজ করলে আনন্দের আতিশয্যের সাথে সে কি করতেছে বা কি বলতেছে এটা তার আর হুঁশ থাকে, মানে তার আর হুঁশ থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছেন যে এরকমভাবেই বান্দা যখন নিজের ক্ষমা গুনাহের দরুন আল্লাহর কাছে ইস্তেগফার ক্ষমা চাই, আল্লাহ অনুরূপ ওই বান্দার এই ক্ষমা চাওয়ার কারণে অনুরূপভাবে খুশি হয়ে যান এবং তিনি এতটাই আনন্দিত হন যে তিনি সঙ্গে সঙ্গে ওই বান্দাকে ক্ষমা করে দেন। এই যে হাদিসটা, তার মানে এটা আমাদেরকে এ কথাই শিক্ষা দিচ্ছে বা এ কথাই আমাদেরকে জানান দিচ্ছে যে শুধুমাত্র আমরা আমাদের গুনাহের কারণে আমাদের নিরাশ হলে চলবে না। আল্লাহর ক্ষমা, রহমত, দয়ার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে যে না, আল্লাহ আমাদেরকে কি করবেন, ক্ষমা করবেন। এবং আমরা আমাদের যে গুনাহের দরুন আমরা যে অনেক সময় মনে করি যে আরে আমি এত গুনাহ করেছি, বা আমাদের সমাজে অনেক লোকের মধ্যে ধারণা চলে আসছে আমি এত গুনাহ করেছি, আমার আর বোধহয় ক্ষমা হবে না। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ভিতরে আসা যাবে না। এরপরে এই যে তওবা যে আমরা করব, এবং এই তওবা করার ক্ষেত্রে কিছু শর্ত মেনে তওবা করতে হবে। কারণ বিষয়টা এমন হলো যে আমি একজনকে বা আমি অন্যায়ভাবে একজনের মাল খেয়ে ফেললাম, এরপর আমি বললাম যে আল্লাহ, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। পরের দিন আমি আবার একই কাজ করলাম, আবার আমি একইভাবে তওবা করলাম, এটা আসলে তওবা হবে না। তওবার যে সংজ্ঞা, তওবার যে শর্ত, এটা তওবা হবে না। এটা হলো যে নিজের নফসের একটা সাথে মানে এক ধরনের ঠাট্টা বিদ্রুপ করা যায়, আল্লাহর সাথে এক ধরনের হাসি ঠাট্টা করা যায়। আমি আল্লাহ মনে হয় আমি আজকে গুনাহ করলাম, ক্ষমা চাইলাম, একই গুনাহ আমি আবার পরের দিন করলাম, আবার ক্ষমা চাইলাম, আল্লাহ বোধহয় ক্ষমা করে দেবেন না। তওবার জন্য শর্ত হচ্ছে আমি যে গুনাহটা করেছি এই গুনাহের কারণে আমাকে লজ্জিত হতে হবে যে না, আমি আল্লাহর এই যে অবাধ্যতা করলাম, এটাতে আমি একটা গুনাহের কাজ করে ফেলেছি, নিজেকে লজ্জিত হতে হবে। এরপরে কি করতে হবে, এই বিষয়ের জন্য তওবাতে যেতে হবে। এরপরে এ কথার নিশ্চয়তা আল্লাহকে দিতে হবে যে আল্লাহ, আমি আমার দ্বারা এই যে ভুলটা সংঘটিত হয়েছে, এই ভুলটা আর জীবনে এই ভুলটা আমি আর করব না, আমি সম্পূর্ণভাবে এই গুনাহের কাজটা ছেড়ে দিলাম। এবং এক ধরনের যেটা ওয়াদা করা বোঝায়, এই ধরনের ওয়াদা আল্লাহর সাথে করতে হবে যে এই ধরনের গুনাহ আমার দ্বারা আর সংঘটিত হবে না। এবং যেই গুনাহেরগুলোর যেই কাজগুলোর কাজা আদায় করা যায়, যেমন সালাত বা নামাজ, আমরা যদি নামাজ কাজা করে থাকি এটার কাজা আদায় করা যায়, তো যেই নামাজগুলো আমাদের কাজ হয়ে গেছে এগুলো এই কাজাগুলো আদায় করতে হবে এবং আল্লাহর কাছে তওবা ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমি পূর্বে আমার অজ্ঞতার দরুন, আমার জাহালতের দরুন, আমার পাপাচারের দরুন আমি এই যে সালাতটাকে আমি আদায় করতে পারিনি, আমি এটা আদায় করছি, এই কাজাগুলো আদায় করে ফেলছি। আমার যদি রোজা আমি যদি আদায় না করে থাকি, এই যে আমার যে ফরজ এই কাজগুলো, যেগুলোর কাজা আদায় করা যায়, যেগুলোর কাফারা আদায় করা যায়, এগুলো আদায় করে দিতে হবে। এখন
বিষয়টা এরকম এমন যে আমাদের সমাজে অনেক লোক আছে এমন সারা জীবন মানুষের সম্পদ মেরে খাইছে, সারা জীবন মানুষকে মানুষের সাথে অন্যায় করছে, মানে তার তার দ্বারা মানুষ এতটাই অতিষ্ঠিত ছিল, এরকম একটা অবস্থা। শেষ বয়সের দিকে যে সে এখন সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ বিল্লাহ শুরু করে দিয়েছে, এবং তার ভিতরে এমন একটা অহংবোধ চলে আসছে যে না, আমি এই যে এখন প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ একবারে তাকবীরে উলার সাথে পড়ি, আমার বোধহয় ক্ষমা হয়ে গেছে। কিন্তু ওই যে ব্যক্তিটা যে মানুষের হক মেরে খেলো, যেই মানুষের সাথে অন্যায় করলো, ওই মানুষগুলোর কাছ থেকে সে যদি ক্ষমা না নেয়, মানুষের হকুল ইবাদ যেটা, এই হকুল ইবাদ নষ্ট যে সে করেছে, ওই যে ব্যক্তির হক সে নষ্ট করেছে, ওই ব্যক্তি যদি তাকে ক্ষমা না করে, কিয়ামতের দিনও তাকে ওই যে হক নষ্ট করার জন্য তার সওয়াবগুলো ওই ব্যক্তিকে দিয়ে তারপরে তাকে পার পাইতে হবে। কিন্তু আল্লাহ হকুল্লাহর বিষয় যেটা, এটা আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, এটা আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, যেহেতু এটা আল্লাহর নিজের ক্ষেত্রে থেকে ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার যে হকটা, এটা যদি সে এখন ঠিক মতো পালন না করে শুধু বললো যে আমি তওবা করে দিয়েছি, আমি আর এগুলোর মধ্যে নাই, কিন্তু আপনি যে অন্যায়গুলো করেছেন, এই যাদের সাথে অন্যায় করেছেন, এগুলো তাদের থেকেও ক্ষমা চাইতে হবে। আপনি যদি আবার আমাদের সমাজে এমন আছে, কিছু কিছু লোকদের ভেতরে এমন এক ধরনের আছে যে সন্তানদের ভেতরে তার যদি ছেলে সন্তানদেরকে বেশি দেয়, মেয়ে সন্তানদেরকে মাহরুম করে, মানে সমাজের ভেতরে এমন একটা মানুষের মধ্যে টেন্ডেন্সি আছে, ছেলেদেরকে সব দিয়ে দেয় আর মেয়েদেরকে যে বলে যে তোমাদেরকে দোয়া করে দিলাম, আল্লাহ তোমাদেরকে সুখে রাখবে। কিন্তু আপনি যে আপনার মেয়ের অধিকার হক নষ্ট করে দিলেন, আর আপনি মনে করলেন যে এরপর আপনি হজ করে এসে আপনি তওবাতিল্লাহ করে আল্লাহ বিল্লাহ শুরু করলেন, কিন্তু আপনি আপনার ওই সন্তানের হক নষ্ট করলেন। কিয়ামতের দিনে এটাকে, এই হকটাকে তাকে দিয়ে আপনাকে পার পাইতে হবে। আপনি যদি আপনার স্ত্রীর হক নষ্ট করেন, আপনি যদি আপনার ভাইয়ের হক নষ্ট করেন, আপনি যদি অন্যায়ভাবে আপনার ভাইয়ের সম্পদ নষ্ট করেন, আপনি বড় ভাই, আপনি আপনার পিতার সব সম্পত্তি দখল করে নেন, আপনার ছোট ভাই বোনদেরকে যদি না দেন, আর পরে আপনি শেষ বয়সে যে মনে করলেন যে আমি এখন এই হজ করেছি বাবা, আমি আর এগুলোর ভিতরে নাই। কিন্তু হ্যাঁ, আপনি নামাজ যেটা পড়েন নাই, আপনি রোজা যেটা করেননি, এইগুলোর ক্ষমা আল্লাহ আপনাকে করে দেবেন, যেহেতু আপনি এটা আল্লাহর সাথে সম্পর্কিত। কিন্তু আপনি এই যে মানুষের হক নষ্ট করলেন, এগুলো হয় তাদের থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে, অথবা তাদের ওই হকগুলো তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। তারপরে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফারটা, এটা তওবা যেটা কোরআনে যেটা তওবাতুন নাসুহা বলা হয়, এই রকমের তওবাটা তখনই হবে যখন আপনি এইভাবে এইভাবে আপনি তওবা এবং ইস্তেগফার করতে পারবেন। এবং এমন না আপনার কাছে মালাকুল মউত এসে গেছে, আপনি মৃত্যু শয্যায় শায়িত, জান যাওয়া অবস্থা, এরপর সকল মানুষদেরকে ডেকে নিয়ে এসে ক্ষমা চাইলেন, এরপর আল্লাহর কাছে ওই সময় ক্ষমা চাওয়া শুকেন যে আল্লাহ, আমি সারা জীবন আপনার নাফরমানি করেছি, আমাকে ক্ষমা করে দেন। এই আপনার রূহ বের হওয়া অবস্থা, সাকারাতুল মউত শুরু হয়ে গেলে ওই সময়ের সাকারাতুল মউতের পূর্ব পর্যন্ত আপনার তওবা কবুল করা হবে। অর্থাৎ এই জন্য তওবাটাকেও সময় মতোই করতে হবে। এবং একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল হলো, তিনি প্রতিদিন 70 থেকে 100 বার তিনি তওবা করতেন, ইস্তিগফার করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহি, ওই আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি এবং তওবা করি, ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা, প্রত্যেকটা দিন 70 বারেরও বেশি। এবং অপর আরেকটা রিওয়ায়াতিন মিআতু মাররা, এবং অপর আরেকটা রিওয়ায়াতে যে 100 বারেরও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন তওবা এবং ইস্তিগফার করতেন। এবং একই সাথে যদি আমরা এই তওবা এবং ইস্তিগফার করতে পারি, কোরআনে আল্লাহ বলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাকুম কানা গফফারান ইউরসিলুস সামাই মিদরারান ইলাল আখিরা। এই আয়াতে আল্লাহ বলছেন, যদি কোনো বান্দা আল্লাহর কাছে এই উপকারিতা তওবা করে, তাহলে আল্লাহ ওই বান্দাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এমন বৃষ্টি, যে বৃষ্টি তাদের ফসল, এটা মানে ফসল বেশি হয়, মানে বরকতময় বৃষ্টি যেটা, এই বৃষ্টি হওয়ার ফলে তাদের ফসল বেশি বেশি হয়। এবং তাদেরকে আল্লাহ বরকত দেন, তাদের ধন সম্পদে, তাদেরকে নেক সন্তান দান করেন। এমন সন্তান দান করেন না যে সন্তানের কারণে তাকে বৃদ্ধ বয়সে লাঞ্ছিত হতে হয়, যে সন্তানের অপরাধের কারণে তাকে সমাজের মানুষের সামনে হেয় প্রতিপন্ন হতে হয়।
এমন ধরনের সন্তান নয়, নেক সন্তান, যে সন্তানের কারণে মানুষ পিতাকেও ভালো বলে, পিতার কাছে তাদের প্রশংসা করে। অর্থাৎ আল্লাহর কোরআনে যেটাকে বলা হয়েছে যে পিতামাতার চক্ষুর শীতলকারী সন্তান যেরকম হয়, এরকম সন্তান ওই ব্যক্তিদেরকে আল্লাহ দান করেন। এবং তাদের যাদের নদী নালা পুকুর এগুলোকে তিনি রহমতে প্রাচুর্যে ভরিয়ে দেন। এবং আরও একটি হাদিসে এসেছে যে যদি বান্দা বিপদে থাকে, দুশ্চিন্তায় থাকে, তখন যদি বেশি বেশি ইস্তেগফার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই দুশ্চিন্তা থেকে, ওই বিপদ থেকে তাকে রক্ষা করেন, তাকে মুক্তি দান করেন। এবং বান্দাকে এমন এমন জায়গা থেকে রেজেক দান করেন যে বান্দা কল্পনাও করতে পারে না যে এই জায়গা থেকে তার রেজেক আসলে আসার কথা ছিল। বান্দা জানতেও না যে এই জায়গা থেকে তার রেজেক আসতে পারে। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে তার ইস্তেগফার, তওবা ইস্তেগফারকারী বান্দা হিসেবে কবুল করে না, এবং আমরা যেন আল্লাহর কাছে তওবা করার মতো, কোরআনে যে তওবাতে নাসুহা বলা হয়েছে, এমন তওবা যে তওবা দ্বারা আমরা আল্লাহর ক্ষমা পাবো, এমন তওবা যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। এবং আমরা বেশি বেশি প্রতিদিন সব সময় আমরা তওবা এবং ইস্তেগফারের আমলটা আমরা সকলেই জারি রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।